আদা মূলো আমি সারা রাত সৈন্দব লবণ মাখিয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে পড়ে। তারপরে সকালবেলা সেটা নর্মাল জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এতে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এতে আমি সেই জল ঝরানো মূলোগুলো দিয়ে দিলাম। করে কেটে রাখা আলু দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এতে আর একটু সৈন্দব লবণ দিলাম। এতে একটু আদা বাটা দিলাম, একটু জিরে বাটা দিলাম, একটু হিং বাটা দিলাম। আমি ডালা হিং ব্যবহার করি তো, একটু হিং বাটা দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে তেল ভেসে উঠেছে, এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো গোলা জল এতে দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে আঁচটা কমিয়ে আমি চাপা দিয়ে দেবো। আলু মূলো সব সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আটা গোলা জল দিয়ে দিলাম। মাঝে এসে আমি অল্প একটুখানি গরম জল দিয়ে গিয়েছিলাম, তারপরে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে চলে গিয়েছিলাম। আর এতে আমি আলাদা করে লঙ্কা দিলাম না, লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো, ওতেই ঝাল হয়ে যাবে। মূলোর তরকারি বেশি ঝাল ভালো লাগে না। এতে একটু চিনি দিয়ে দিলাম। এতে একটু ঘি দিয়ে দিলাম। একটু হাতে করে ছিঁড়ে ছিঁড়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা ভাত বা রুটির সাথে প্লিজ ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।